হ্যালো এভরিওয়ান। সো প্রিভিয়াস ক্লাসে আমরা দেখিয়েছিলাম কি করে প্রেজেন্ট সিম্পলের সেন্টেন্স বানাতে হয় এবং প্রেজেন্ট সিম্পলের ইয়েস নো কোয়েশ্চেন্স গুলো বানাতে হয়। অর্থাৎ কেউ কিছু করে এটা কিভাবে বলতে হয় এবং কেউ কিছু করে কিনা এটা কিভাবে প্রশ্ন করতে হয়। আজকে আমরা দেখব প্রেজেন্ট সিম্পলের ইনফরমেটিভ কোয়েশ্চেন্স গুলো। সো আমি হাইলি রেকমেন্ড করব যারা আমার প্রিভিয়াস ভিডিওটা দেখেননি, কাইন্ডলি আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে আসবেন। এই প্লেলিস্টের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। কারণ আপনি যদি প্রিভিয়াস ভিডিওটা দেখে থাকেন তাহলে আজকের লেকচারটা আপনার জন্য খুব বেশি সহজ হবে। সো চলেন শুরু করে নেওয়া যাক আমাদের আজকের ক্লাস। সো এর আগে আমরা দেখেছিলাম কেউ কিছু করে কিনা এটা প্রশ্ন করতে হয়। অর্থাৎ তুমি কি মাছ খাও, তুমি কি স্কুলে যাও, তুমি কি পড়ালেখা করো, এই প্রশ্নগুলো কিভাবে করতে হয় আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব কেউ কিভাবে, কখন, কবে, কোথায় কোনো কাজ করে থাকে এটা প্রশ্ন করা হয়। সো যারা প্রিভিয়াস ক্লাস দেখেছেন তারা জানেন যে এই ফরম্যাটটা সেমই আছে, অর্থাৎ ইয়েস নো কোশ্চেনের ফরম্যাটটা এতটুকু। এখন সামনে দিয়ে, যেহেতু আমাদের ইনফরমেটিভ কোশ্চেন, আমরা শুধুমাত্র ইনফরমেটিভ ওয়ার্ড গুলো সামনে দিয়ে বসিয়েছি। অর্থাৎ ওয়্যার অর্থাৎ কোথায়, হাউ কিভাবে, ওয়েন কখন অথবা কবে, হোয়াট মানে কি, ওয়াই মানে কেন, হু আর হুইচটা একটু পরে দেখবো কারণ এটা একটু এক্সেপশন। সো যাই হোক, আমি জানতে চাইলাম কেউ কোথায় কোনো কাজ করে থাকে। কথার কথা আমি জানতে চাইলাম তুমি কোথায় ফুটবল খেলো, কি হবে? ওয়্যার ডু, সাবজেক্টটা হচ্ছে ইউ, তাহলে ওয়্যার ডু ইউ, কাজটা হচ্ছে খেলা, প্লে, ওয়্যার ডু ইউ প্লে, কি খেলে? ফুটবল, ওয়্যার ডু ইউ প্লে ফুটবল। আমি যদি জানতে চাইতাম সে কোথায় ফুটবল খেলে, তখন হতো ওয়্যার ডাজ হি প্লে ফুটবল, সে কোথায় ফুটবল খেলে। তারপর দিয়ে আমি যদি জিজ্ঞেস করি তুমি কাজটা কিভাবে করো, কিভাবে ইংলিশ হচ্ছে হাউ, হাউ ডু ইউ, কাজটা কি করা, করা ইংলিশ হচ্ছে ডু, হাউ ডু ইউ ডু দ্য ওয়ার্ক, কাজটা কিভাবে করো। তারপর দিয়ে হচ্ছে আমি যদি জিজ্ঞেস করি সে এখানে কিভাবে আসে, তাহলে কি হবে? হাউ ডাস হি, কাজ কি আসা, আসা ইংলিশ হচ্ছে কাম, হাউ ডাস হি কাম হিয়ার, সে এখানে কিভাবে আসে। তারপর দিয়ে আমি যদি জানতে চাই তোমরা কখন যাও, তাহলে কি হবে? when do you go, when do you go। যদি জানতে চাই সে কখন আসে, তাহলে কি হবে? when does he come, সে কখন আসে। তারপর দিয়ে আমরা জানতে চাইলাম যে আমরা কি পড়ি, আমরা কি পড়ি, তাহলে কি হবে? হোয়াট ডু উই স্টাডি, আমরা কি পড়ি? হোয়াট ডু উই স্টাডি। যদি জানতে চাই সে কি পড়ে, তাহলে কি হবে? হোয়াট ডাজ শি স্টাডি, সে কি পড়ে। তারপর দিয়ে আমি যদি জানতে চাই যে তারা কেন কান্না করে, কি হবে? ওয়াই ডু দে ক্রাই, তারা কেন কান্না করে। যদি জানতে চাই সাইমন কেন কান্না করে, তাহলে কি হবে? ওয়াই ডাস সাইমন ক্রাই, সাইমন কেন কান্না করে। সো এর মাধ্যমে কেউ কোথায়, কিভাবে, কখন, কি, কেন কোনো কাজ করে থাকে প্রশ্নের মাধ্যমে আমরা জানতে পারি। এবার মাঝে মধ্যে কিন্তু আমরা নেগেটিভ প্রশ্নও করি, যেমন তুমি কোথায় যাও না, সে কেন খেলে না, সে কেন কান্না করে না, বা এরকম টাইপের প্রশ্নগুলো কিন্তু আমরা করে থাকি। তখন আমরা কি করব? জাস্ট ডু এর জায়গায় ডোন্ট ব্যবহার করব, ডাজ এর জায়গায় ডাজেন্ট ব্যবহার করব। যেমন তুমি কেন খাও না, কি হবে? ওয়াই ডোন্ট ইউ ইট, তুমি কেন খাও না। তারপর দিয়ে জিজ্ঞেস করলাম সে কেন যায় না, ওয়াই ডাজেন্ট হি গো, সে কেন যায় না। তারপর দিয়ে আমি জিজ্ঞেস করতে পারলাম, তারপর দিয়ে আমি জিজ্ঞেস করলাম যে তারা কি খায় না, কি হবে? হোয়াট ডোন্ট দে ইট, তারা কি খায় না। সো এর মাধ্যমে আমরা কোথায়, কিভাবে, কেন, কখন কেউ কোনো কাজ করে থাকে বা করেন না জিজ্ঞেস করে থাকি। এবার আসি আমাদের হু এবং হুইচ এর পার্টটা। আমরা হু কখন ব্যবহার করি, একটু একটা জিনিস চিন্তা করেন
ধরে নেন আমি আপনার সামনে আছি, আপনি কি আমাকে খুঁজবেন? ডেফিনেটলি খুঁজবেন না। এখন ধরে নেন আপনার সামনে একটা মার্কার আছে, আপনি কি মার্কারটাকে খুঁজবেন? ডেফিনেটলি খুঁজবেন না। আপনি কখন খুঁজবেন? যখন এটা আপনার সামনে নাই। সো ওইরকম ভাবে আমরা কখন কাউকে খুঁজি? যখন কেউ আমাদের সামনে থাকে না। এখানে ভিতরে হু মানে কি? কে। হুটা কি করতেছে? সাবজেক্টকে খুঁজতেছে। তো সে সাবজেক্টকে কেন খুঁজতেছে? কারণ সাবজেক্টটা আমার নাই। সো হু যখন ব্যবহার হয় তখন আমার এই সাবজেক্টের পার্টটা থাকে না, এবং সাবজেক্ট যেহেতু থাকে না, সাবজেক্টের সাথে রিলেটেড আমার এই ডুটাও থাকে না এবং ডাসটাও থাকে না। তাহলে আমি যদি জানতে চাই কে কান্না করে, এখন একটু খেয়াল করে দেখেন, কে এটা কিন্তু একজন মানুষ, এর নামটা কিন্তু একটা সিঙ্গুলার আকারে আসবে। তাহলে যখন আমরা হুটা ব্যবহার করব, হু আমাদের ভার্বের শেষে একটা এস বা একটা ইএস যুক্ত হবে। কিন্তু আমি যদি প্রশ্ন করি কারা করে না বা কারা করে, তখন কিন্তু আমার প্লুরাল আসবে। তখন যদিও আমাদের হু ব্যবহার হবে, বাট তখন আর এস বা ইএসটা যুক্ত হবে না। যেমন কে গান গায়? হু সিংস। কে গান গায়? হু সিংস। বা কে খেলে? হু প্লেস। বা যদি জিজ্ঞেস করি কারা খেলে, তখন কি হবে? হু প্লে। বুঝতে পেরেছি আশা করি আমরা এতটুকু পর্যন্ত। এরপর দিয়ে আমরা দেখি হুইচ এর ব্যবহারটা। হুইচ মানে কি? হুইচ মানে হচ্ছে কোনটা। যেমন কোন বিড়ালটা, কোন মানুষটা, কোন খেলোয়াড়টা, অর্থাৎ কোন গ্রুপটা। সো বাংলায় কিন্তু জিনিসটা হচ্ছে কোন, তারপর দিয়ে টা, তাই না? যে কোন বিড়ালটা, কোন মুরগিটা, কোন হাঁসটা। যেমন কিনা আমরা কোনের পরে সাবজেক্টের গ্রুপটা বসাই, এরকম ভাবে হুইচ এর পরে আমরা সাবজেক্টের গ্রুপটা বসাই দিব। যেমন কিনা হুইচ প্লেয়ার, হুইচ ক্যাট, হুইচ ডক্টর, এটা হচ্ছে আমরা বসায় দিব। তারপর দিয়ে রুলসটা হু এর মতোই, যেমন কোন খেলোয়াড়টা ফুটবল খেলে? হুইচ প্লেয়ার প্লেস ফুটবল। বা আমি যদি জিজ্ঞেস করি কোন খেলোয়াড়রা, তখন কিন্তু আবার ওই এস বা ইএসটা আসতেছে না, কি হবে? হুইচ প্লেয়ার্স, তখন কিন্তু প্লেয়ার্স হচ্ছে হুইচ প্লেয়ার্স প্লে ফুটবল, কোন খেলোয়াড়রা ফুটবল খেলে। আর নেগেটিভ প্রশ্ন যদি আমরা করি, যেমন কে কাজ করে না, কারা কাজ করে না, কোন খেলোয়াড়টা খেলে না, তখন কি হবে? আমাদের জাস্ট সামনে দিয়ে একটা ডোন্ট বসবে। যেমন কে ফুটবল খেলে না, কি হবে? হু ডাজন্ট প্লে ফুটবল। কারা ফুটবল খেলে না? হু ডোন্ট প্লে ফুটবল। তারপর দিয়ে কোন স্টুডেন্টটা পড়ে না? হুইচ স্টুডেন্ট ডাজন্ট স্টাডি। হুইচ স্টুডেন্ট ডাজন্ট স্টাডি। তারপর দিয়ে কোন স্টুডেন্টরা পড়ে না, কি হবে? হুইচ স্টুডেন্টস ডোন্ট স্টাডি। ডোন্ট বা ডাজন্ট হলে কিন্তু আমাদের ভার্বের বেস ফর্মটাই বসবে, তখন কিন্তু আর আমাদের অ্যাজ বা ইয়েস এর ঝামেলাটা থাকবে না। সো আশা করি আমরা হচ্ছে প্রেজেন্ট সিম্পলের সেন্টেন্স, ইনফরমেটিভ কোয়েশ্চেন্স এবং ইয়েস নো কোয়েশ্চেন্স খুব ভালোভাবে শিখতে পেরেছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।